মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হলো বহরমপুর রবীন্দ্র সদনে। 14 জুলাই থেকে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও শুরু হয়েছিল অরণ্য সপ্তাহ পালন। বৃক্ষরোপণে উৎসাহিত করতে বন বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ব্লক, মহকুমা ও জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রবীন্দ্র সদনে প্রতিযোগিতায় 4টি বিভাগে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার আদিত্য বিক্রম মোহন হিরানি, বন বিভাগের নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের অতিরিক্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার শৈলেন্দ্রনাথ মাইতি, বহরমপুরের এসডিও সমীরণ বারিক সহ প্রশাসনিক আধিকারিক ও বন বিভাগের আধিকারিকরা। এদিন অনুষ্ঠানে শুধু অরণ্য সপ্তাহের বৃক্ষরোপণ নয়, সারা বছর বৃক্ষকে রক্ষার বার্তা দেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আদিত্য বিক্রম মোহন হিরানি। মার্চ 2027 অবধি প্রায় 10 কোটি গাছ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাগানোর প্রণ সংকল্প আমরা করেছি। আর মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে একটি গাছ মায়ের নামে এই বড় প্রকল্প, যেটা অনেক মাস ধরে আমাদের রাজ্যে চলবে, তার সাথেই অরণ্য সপ্তাহের যে স্পিরিট আছে, যেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে আমাদের পরিবেশকে বাঁচানো, গাছের সংখ্যা বাড়ানো, আর যে গাছগুলো অলরেডি আছে সেই গাছগুলো রক্ষা করা। এই মেসেজটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দিতে চাইছি। বৃক্ষরোপণ চলবে, একটি গাছ মায়ের নামে, এই অঙ্গীকারকে সফল করতে এই শপথ। 1,10,00,000 বৃক্ষরোপণের টার্গেট থাকলেও সেই টার্গেট এখন 10 কোটির দিকে এগোচ্ছে বলেই দাবি বন বিভাগের আধিকারিকের। এটা কিন্তু আগামী বছর এবং তারপরেও কন্টিনিউ আমাদের রাজ্যে কিন্তু চলতেই থাকবে। এটা আমাদের ধরিত্রী মাতাকে সুস্থ রাখার জন্য আমাদের একটি গাছ মায়ের নামে সেই অঙ্গীকার, সেই ধরিত্রী মাতা যাতে একদম পরিবেশ দূষণমুক্ত যাতে থাকে, সেই দূষণকে যাতে আমরা ভালোভাবে মুক্ত করতে পারি তার জন্য, এবং আমাদের যে 33% ল্যান্ডের যে ফরেস্ট কভার রাখতে হয় তার উদ্দেশ্যে আমরা শপথ নিয়েছি এবং এই শপথ আমরা পালন করবই। 1,10,00,000 টার্গেট ছিল, কিন্তু সেটা বর্তমানে বর্ধিত হয়ে প্রায় 10 কোটি আমরা টার্গেটের দিকে আগাচ্ছি। অরণ্য সপ্তাহ না, আমাদের মার্চ 2027 পর্যন্ত আমাদের এই টার্গেট সীমাবদ্ধ করা ছিল। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রী থেকে শিক্ষক, শিক্ষিকা ও আধিকারিকরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের শপথ নেন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।